আসসালামু আলাইকুম। দর্শক, একটি খবর। সমন্বয়কদের খোঁজে ডিবি কার্যালয়ে 12 শিক্ষক দেখা করেননি হারুন, অর্থাৎ ডিবির প্রধান হারুন তিনি দেখা করেননি। যেই সমন্বয়কদের কথা বলা হচ্ছে তারা হচ্ছে 3 জন সমন্বয়ক। সেই তাদের নাম জানেন: নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ এবং আবু বকর মজুমদার। তাদের খোঁজ নিতে শিক্ষকদের একটি টিম গিয়েছিল ডিবি কার্যালয়ে, কিন্তু যাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে ডিবি কার্যালয়ে তাদের দেখা পাননি এই শিক্ষকরা, এবং মানে তারা কেমন আছে এটি জানার জন্য হারুন সাহেবও তাদের সঙ্গে দেখা করেননি। হারুন সাহেব জানিয়েছেন তার অফিস থেকে যে তিনি অন্য কাজে ব্যস্ত আছেন। এটা হচ্ছে একটা দুর্ভাগ্য এবং নির্মম পরিহাস বলা যায়। যেই নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, আবু বকর মজুমদার সহ সমন্বয়কদের সঙ্গে বসার জন্য আইনমন্ত্রী বলছিলেন যে আজকে রাতের মধ্যেই বসতে চান তারা, এখন তাদের নিরাপত্তার কথা বলে তারা চিকিৎসা নিচ্ছিলেন গণস্বাস্থ্য হাসপাতালে, সেখান থেকে তুলে নিয়ে আসা হয়েছে এবং যেভাবে টেনে হেঁচড়ে নিয়ে আসা হয়েছে এবং তারা ভীত সন্ত্রস্ত ছিলেন। এবং তার সাথে যেমন নাঈম ইসলামের স্ত্রী অসুস্থ হয়ে পড়েছেন এই পরিস্থিতি দেখে, তারপরে তারা বলছেন নিরাপত্তার স্বার্থে। স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেছেন, তারপরে ডিবি প্রধান হারুন সাহেব তিনিও বলেছেন নিরাপত্তার কথা, বারবার নিরাপত্তার কথা বলা হচ্ছে। তো নিরাপত্তার কথা বলে কি ডিবি কার্যালয়ে নিয়ে আসাটাই কি নিরাপত্তা নিশ্চিত করা হয় নাকি কি? এবং বলা হচ্ছে যে কারা তাদেরকে আক্রমণ করেছিল সেই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মানে একটা ধোঁয়াশা কথা। ইতিমধ্যে নির্যাতন করা হয়েছে নাহিদ ইসলামকে, তাকে যেভাবে পেটানো হয়েছে তার শরীরের দগদগে ঘা দেখা গেছে। আসিফ মাহমুদ বলেছে 3 থেকে 4 দিন তার কোনো জ্ঞান ছিল না এবং চোখ বেঁধে নিয়ে যাওয়া হয়েছে এবং চোখ বেঁধে আবার অজ্ঞাত স্থানে ফেলে রাখা হয়েছে। এই হচ্ছে পরিস্থিতি। এবং পরিস্থিতি যে টালমাটাল হয় এবং কোন কোন পদক্ষেপের কারণে, কি কারণে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়, এটি বোঝার মানে বোধহয় কোনো জ্ঞান সরকার লোপ পেয়েছে। এই ধরনেরই কর্মকাণ্ডের কারণে কিন্তু ছাত্র বিক্ষোভ ফুঁসে ওঠে। তাদের ন্যায়সঙ্গত দাবি নিয়ে কোনো আলোচনা নেই, বরং তাচ্ছিল্য করা, রাজাকারের নাতিপুতি বলা, তারপরে এই ধরনের সময় ক্ষেপণ করা, কোনো রকম আলোচনা না করে তাচ্ছিল্য করে রাজাকারের নাতিপুতি বলে এবং তারপরে তাদের উপর হামলা করার মধ্য দিয়ে পরিস্থিতিটা একেবারে টালমাটাল যেই অবস্থাটা তৈরি হলো, এর দায় কিন্তু সরকার একবারও নিচ্ছে না। এবং এই জন্য তারা দুঃখিত বা ক্ষমা চাওয়া এই কাজটাও কিন্তু তারা করছে না। এখন আবার এই যে মূল যে নেতা নাহিদ ইসলাম সহ বাকিদেরকে তাদেরকে কিন্তু একইভাবে নাজেহাল করছে। সরকার হয়তো মনে করছে এখন সবকিছু তার নিয়ন্ত্রণে, সে যা খুশি তাই করতে পারবে। এই কারণেই দেখা যাচ্ছে নূরকে 5 দিনের রিমান্ডে, এবং যখন নাকি সে আদালতে আসছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। আচ্ছা, নূর ছিল 2018 সালের নেতা, তো তাকে এখন এই আন্দোলনের সাথে তার সংযোগটা কি থাকতে পারে, যেহেতু তারই উত্তরসূরি, তারা হয়তো পরামর্শ দিতে পারে, আন্দোলনের দিক নির্দেশনা দিতে পারে। তিনি তো এখন শুধুমাত্র ছাত্র নেতা না, কিন্তু জাতীয় নেতা, একটা রাজনৈতিক দলের তিনি প্রধান। তো সুতরাং তাকে যে হাল করা হলো, এইগুলি কি মানে মানে পরবর্তীতে আরেকটি যে পরিস্থিতি যদি তৈরি হয়, এগুলি কি তার ইন্ধন না? সরকার এইগুলি কিন্তু কখনো বিচার হয় না। যখনই নাকি বড় ধরনের কিছু হয় তখন বলে আমাদের কি অপরাধ, আমার কি অপরাধ, এই যে উন্নয়ন, সেই উন্নয়ন, এই উন্নয়ন কথা বলে যেভাবে বিনাশ করা হচ্ছে, যে ধরনের দাবি দেওয়াকে নস্যাৎ করা হচ্ছে, তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে, এগুলি তো কোনো হিসেব নেই। তারপরে ভোট, গণতান্ত্রিক অধিকার, এগুলি তো বাদই দিলাম। এখন যে জ্বলন্ত যেই সমস্যাটা, ছাত্র আন্দোলনের নেতৃত্ব, তাদের সঙ্গে যে আচরণটা করা হচ্ছে, তাদেরকে যেভাবে নির্যাতন করাচ্ছে, তাদের মানসিকভাবে দুর্বল করা, তাদেরকে বিভক্ত করা, তাদেরকে দিয়ে সুবিধা মতন করে বিবৃতি নেওয়ার জন্য যা যা করা হচ্ছে। তো যাই হোক, এখানে বলা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্কের 12 জনের একটা প্রতিনিধি দল যায়, সেখানে প্রায় 20 মিনিট অপেক্ষা করে তারা ফিরে যান।
এখানে আম, আম, ঢাকা ভার্সিটির জার্নালিজম ডিপার্টমেন্টের অধ্যাপক গীতিয়ারা নাসরিন বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্কের পক্ষে উদ্বিগ্ন হয়ে আমরা ডিবি কার্যালয়ে এসেছি। মিডিয়া থেকে আমরা জেনেছি আমাদের বিশ্ববিদ্যালয়ের 3জন ছাত্রকে হাসপাতাল থেকে অধিকতর নিরাপত্তার জন্য এখানে আনা হয়েছে। হাসপাতালে ছিল চিকিৎসা, ডিবি অফিসে কি চিকিৎসা হয়? তাদের চিকিৎসা দরকার নেই। আর এই যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ভিসিরা কোথায়? ভিসিরা দেখতে চান রুম ভাঙচুর হয়েছে, অথচ তার ছাত্ররা ডিবি কার্যালয়ে, তাদের অবস্থা কি, তাদের শারীরিক অবস্থা কি, এটি খোঁজ করার কোনো আগ্রহ তাদের নেই। অর্থাৎ তাদের কাজটা হচ্ছে ওই ছাত্রলীগের পাশে দাঁড়ানো। যে ভাঙচুর হয়েছে যেহেতু ছাত্রলীগের কক্ষগুলো, সেই কারণে তারা ওই ছাত্রলীগের কক্ষ পাহারা দেওয়ার জন্য বা দেখানোর মধ্য দিয়ে সরকারের একটা আনুকূল্য বা ছাত্রলীগের একটা সমর্থন নেওয়ার জন্য ছুটে গেছেন। অথচ এরা যে জীবন মৃত্যুর মধ্যে পড়ে যেতে পারে সেই সংখ্যা থেকে অন্য শিক্ষকরা ছুটে আসলেন, কিন্তু ভিসি বা প্রক্টর আসেন। যাই হোক, তিনি বলছেন, গীতিয়ারা নাসরিন, যে আমরা যখন এসেছি তখন এখানকার অফিস প্রধান ভিতরেই ছিলেন, তাকে খবরও দেওয়া হয়েছিল, কিন্তু তিনি আমাদের সঙ্গে দেখা করেননি। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাইমুম রেজা তালুকদার বলেন, ছাত্রদের নিরাপত্তার কথা বলে তুলে আনা হয়েছে, কিন্তু প্রশ্ন হচ্ছে ডিবি হেফাজতে কেন, পরিবারের কাছে কেন ফিরিয়ে দেওয়া হলো না? একজন মানুষের সবচেয়ে নিরাপদ জায়গা হচ্ছে তার পরিবার। আচ্ছা, এই টিমে ছিলেন গীতিয়ারা নাসরিন, অধ্যাপক তানজিমউদ্দিন খান, অধ্যাপক সামিনা লুৎফা, তারপরে অধ্যাপক রুশাদ ফরিদি, জার্নালিজম ডিপার্টমেন্টের আরেকজন কাজলী শেহরিন ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মির্জা তসলিমা সুলতানা, সাইদা ফেরদৌস, তারপরে আব্দুল্লাহ হারুন চৌধুরী, অরুণী সেমন্তী খান, সাইমুম রেজা এবং শিক্ষক তামারা মাকসুদ। এই 12 জন তারা দেখা করেছেন। এই হলো দর্শক পরিস্থিতি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।